ওড়নাটা ঠিক করে নাও, এই কথাটা কিন্তু সব ছেলেরা বলবে না। তবে যে ছেলেটা তোমাকে এই কথাটা বলবে, সেই ছেলেটা সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসে। একটা কথা কি জানো, টেক কেয়ার করার মানুষ সবার কপালে থাকে না। যে মানুষটা তোমাকে কেয়ার করবে, সেই মানুষটা সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসে। তুমি যদি সেই বিষয়ে তুমি বিরক্ত বোধ করো, তাহলে সত্যি তুমি আসলে অবাক একটা ব্যক্তি। কারণ কি জানো, যে মানুষটা কেয়ারিং এ বিরক্ত ফিল করে, সেই মানুষটার যাই হোক প্রকৃত অর্থে সত্যিকার ভাবে মানুষ হতে পারে না। কারণ কি জানো, সেই মানুষটার ভালোবাসার যোগ্যতাই নাই। আমি এটা দেখেছি, যে মানুষটা একটা মানুষের প্রতি বেশি আকৃষ্ট হয়, সেই মানুষটা চাইবো তার ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে কোনোদিনও কথা না বলুক। এটাই সত্যি কথা। যখন তুমি অন্য কারোর সাথে কথা বলবে, তখন দেখবে সত্যিকার অর্থে ভালোবাসার মানুষটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কারণ কি জানো, সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসে। তুমি যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দাও, যে কষ্টের স্ট্যাটাস, তারপরও সেটা দেখে যদি তোমাকে বলে যে তুমি স্ট্যাটাসটা কেন দিলে, কি কষ্ট তোমার, তাহলে মনে করবে সেই মানুষটা সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসে। আর তুমি যদি সেটা না বুঝতে পারো, তাহলে সত্যি তুমি ব্যর্থ একজন মানুষ। আসলে কেয়ারিং মানুষ পাওয়া ভাগ্যের একটা বিষয়। কেয়ারিং মানুষ সবার কপালে থাকে না। তুমি এই সমাজে খোঁজ নিয়ে দেখো, অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যে মানুষগুলা কেয়ারিং এর অভাবে ভুগতেছে। যে আমাকে আমার ভালোবাসার মানুষটা কেয়ারিং করতেছে না, আমাকে আমার ভালোবাসার মানুষটা গুরুত্ব দিতেছে না। সেই মানুষটার যন্ত্রণা কতটা তীব্র হয়, ওই মানুষটাকে জিজ্ঞাসা করো। তাহলে তুমি আর কোনোদিন অভিযোগটা করতে না যে আমাকে এত টেক কেয়ার কেন করতেছো, আমাকে কেন এত বিরক্ত করতেছো, আমি অন্য কারোর সাথে কথা বললে তুমি কেন আমাকে না করতেছো। এইটা যদি তুমি বুঝতে না পারো, সত্যি তুমি ভালোবাসার যোগ্যতা কোনোদিনও রাখো না। এটা সত্যি কথা বললাম। কারণ কি জানো, জীবনে চলার পথে এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। যে মানুষটার জীবনে একজন কেয়ারিং মানুষ আছে, যে মানুষটার জীবনে একজন মানুষ আছে, যে মানুষটা তাকে বুঝে, তাকে ছাড়া কিছু ভাবে না, সত্যি এই মানুষটা যে যার কপালে আছে, সেই মানুষটা সব থেকে ভাগ্যবতী একজন মানুষ। আমি মনে করি এটা আসলে প্রতিটা মানুষই চায় তার ভালোবাসার মানুষটা কেয়ারিং করুক, তার ভালোবাসার মানুষটা তাকে বুঝুক, তার ভালোবাসার মানুষটা অন্য কারো ছায়া না পড়তে দিক। এটাই সত্যি কথা। ওই যে বললাম, ওড়নাটা ঠিক করে নাও, কেন বললো এই কথাটা? সে তোমাকে ভালোবাসে, সে তোমাকে চায় যে অন্য কারো ছোঁয়া না পড়ুক। এটা সত্যি কথা। তুমি যখন হাসবে, তখন কিন্তু সেই মানুষটা বলবে এই এত হেসো না। কারণ কি, কারো নজর লিখতে পারে। এটা কেন বলে জানো, তোমাকে সে সত্যিকার ভাবে ভালোবাসে। আর তুমি যদি সেটাই বিরক্ত ফিল করো, সত্যি তুমি অবাক একটা ব্যক্তি। তাই একটা কথাই বলবো, সবকিছুই সম্পর্ক সুন্দর হয় যদি দুজন দুজনের প্রতি অফুরন্ত বিশ্বাস ভালোবাসাটা থাকে। তাই একটা কথাই বলবো, মানুষকে যে কেয়ারিং তোমাকে করে বেশি, সেই মানুষটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। সেই মানুষটাকে কোনোদিন কষ্ট দেওয়ার চেষ্টা করো না। তাহলে সারা জীবন তুমিও কষ্ট পাবে, এই মানুষটাও কষ্ট পাবে। এটাই সত্যি কথা।